হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি। একটু পরে পরেই আসছি, কারণ তোমরা জানো আমি আর একটা জায়গায় জব করি, সেখানেও অনেক দায়িত্ব বেড়েছে। সেটা পরে আসছি সেসব কথায়। আর চলে এসেছি পুরো একদম সোজা আমার গোপু সোনার বার্থডের দিন। এই যে আমার হাতে আমি প্রত্যেক বছর দোলনা করে নিজের হাতে সাজাই। যারা তোমরা জানো, আমার পুরোনো ভিডিও দেখেছো, তারা তো জানোই আমি 2020 থেকেই এই দোলনাটাতে করেই আমি গোপু সোনাকে বার্থডের দিন মানে জন্মাষ্টমীর দিন আমি দুলিয়ে থাকি। আর সকালবেলায় আমি খেতে দিয়ে দিই, সে তিথি যখনই পড়ুক। আমি বার্থডে আমার ছোট সোনাকে আমি সকাল সকালই খেতে দিয়ে দিই। সেদিন আমি সকাল মানে আমার সকাল যটায় তটাই সকাল গোপু সোনার। তো সেই দিন মোটামুটি ঘুম থেকে উঠে আমি চান ঠান করে ঘরদোর মুছে ঠুছে, আগের দিন সেরকম কিছুই করে রাখিনি, প্রত্যেকবার করি। এই বছর অনেক কিছু ঘটনা ঘটেছে, সেইগুলি শেয়ার করব বলে এলাম। আমি আগের দিন রাতে পালক কিনে রেখেছিলাম আর পায়ের মল কিনেছিলাম। পালকটা কিনে এনেছি, বাড়িতে এসে দেখি একটা পালকও নেই। মনটা খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য আর কিছু করতে পারিনি। তা শুধুমাত্র ওই লাইটটা লাগিয়ে আর ফুলগুলো লাগিয়ে আমি সেদিনটা কাটিয়ে দিয়েছি, মানে জন্মাষ্টমীর আগের দিনের কথা বলছি। জন্মাষ্টমীর দিন পায়ের উপর মল এনেছি, মলটা পরিয়েছি। এক পায়ে আমি দেখতে পেলাম না, দুজন মিলে খুঁজলাম, খুঁজে পেলাম না। যা হোক তা হোক করে পুজো শেষ করে এই সমস্ত খাবার নিজেদের হাতে দুজন মিলে খাওয়ালাম একটা একটা করে। তোমরা দেখতেই পাচ্ছ। আগের ভিডিওটা এই জন্যই করিনি, লুচি ফুচি সবই করে দিয়েছি, কিন্তু খাওয়ানোর ভিডিও করিনি। মনটা একটু খারাপ ছিল, খুঁজে পাচ্ছি না মলটা। আজ পড়ালাম, পড়িয়ে হারিয়ে ফেলেছি। এরপর সোজা চলে গেলাম দোকানে এসে দেখছি, মানে আগের দিন কিনে গিয়েছিলাম পালকটা, পরের দিন মানে জন্মাষ্টমীর দিন দোকানেও আমি এরকম গুছিয়ে গাছিয়ে দিয়েছি। সাথে আর একজন দিদিও ছিল। এই আমাদের দোকানে মা অন্নপূর্ণা। আর ওই যে ছোট্ট দেখো একদম থালার মধ্যিখানে প্রথমেই বসে আছে গোপাল সোনা, সে দোকানে। তা দোকানে গিয়ে দেখলাম যে পালকগুলো আমি পেয়ে গেছি, খুব ভালো কথা। এরপর রাত্রেবেলা এসে আমি একটু খুশি হয়ে গেছি, এবার জন্মাষ্টমী রাতে এসে খুশি হয়ে গেছে। আমি আবার লুচি টুচি টাটকা ভেজে গোপালকে খেতে টেতে দিলাম। পুজো করতে করতে প্রায় 11:30 হয়েই গেছে। ধীরে সুস্থেই করছিলাম, কারণ ভালো লাগছিল। আস্তে আস্তে পুজো করছিলাম, ঠাকুরের নাম জপ করছিলাম। অনির্বাণও তাতে চলে এসলো, দুজন মিলে আমরা পুজো করলাম। দেখো সমস্ত রকম খাবার খেতে দিয়েছি। পরে গুনে দেখলাম যে মোটামুটি 28 রকম হয়ে গেছিল। চেষ্টা করলে আমি 56 ভোগ জোগাড় করে নিতে পারবো। সামনের বছর দেখি, যদি গোপাল সোনার ইচ্ছা হয় 56 ভোগ আমার কাছ থেকে নেবে, তো আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরের দিন নন্দোৎসবের দিন সকালবেলা যখন আমি চান করাতে যাচ্ছি গোপালকে, তখন দেখছি পায়ে একসাথে দুটো মলই পড়ে আছে। কি সুন্দর, সব হারালো আবার সবও পেয়ে গেল। যাই হোক, জন্মাষ্টমীর রাত্রিবেলা সব শেষে আমি সমস্ত কিছু খাইয়ে, পান খাইয়ে, দুজন মিলে আমরা পানও খাওয়ালাম, খাইয়ে একটু জল ঠল খাইয়ে আমরা গোপাল সোনাকে সেদিনের মতো বার্থডে উইশ করে জন্মাষ্টমীর সমস্ত কিছু মানে পালন করলাম। মানে বুঝতে পারছো আমার গোপাল কেমন মানে আগের দিন থেকে সব জিনিস হারিয়ে ফেললো। জন্মাষ্টমীর দিনকেও মনটা একটু একটা একটা করে পেলো পালক। আর নন্দোৎসবের দিন তো পুরোই পেয়ে গেলাম, যে আমার পালকও আমি পেয়ে গেছি। 5টা পালক, 6টা পালক সরি, একটা মুকুট আর 5টা এমনি দান করেছিলাম। আর বেসিক্যালি তার মানে জন্মাষ্টমীর তিথির মধ্যে আমি সবকটাই খুঁজে পেয়ে গেলাম, এটাই আর কি আমি বুঝলাম। মানে প্রথমে সব হারিয়ে গেল, তারপর সবই আমি পেয়ে গেলাম। মানে গোপুসোনা সবই ছিল, দুষ্টুমি করছিল আমার সাথে, এটাই আমি বুঝে নিলাম। প্রসাদ পাঠিয়ে দিয়েছে অনির্বাণের অফিসে, একজন কলিগের ছিল। খিচুড়ি,
এটা খিচুড়ি না, এটা খিচুড়ি, এটা পোলাও, আলুর দম, পায়েস, 2 সেট পাঠিয়ে দিয়েছে। আর খেতে মানে পাও, এত কিছু খেয়ে হজম করার জন্য আবার থামস আপ, মাই ফেভারিট। যাই হোক, আমাদের গোপু সোনার বার্থডে নন্দোৎসব মোটামুটি ভালোই কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গোপু সোনার তরফ থেকে, আমার তরফ থেকে বাই।